টেলিকম খাতে দুর্নীতির কোনো সুযোগ রাখেননি বলে দাবি করেছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। টেলিকম দুর্নীতির প্রধান উৎস লাইসেন্স প্রদান হওয়ায় তিনি দায়িত্বে থেকে কোনো লাইসেন্স না দিয়ে দুর্নীতির কোনো স্কোপ রাখেননি। ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেন তিনি। পোস্টে তিনি আরও লিখেছেন, লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ নাখোশ হয়েছেন। মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট যাবে না, বরং আন্ডারেও খোঁজ করার চান্স আছে। তাই আমার সঙ্গে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন, বরং আমার কাজ নিয়ে আলোচনা সমালোচনা করুন, দেশের 2 পয়সা উপকার হবে। ফেসবুক পোস্টে তিনি আইসিটি ও টেলিকম খাতে তার সময়ে করা বিভিন্ন আইন, অধ্যাদেশ ও নীতিমালার তালিকা তুলে ধরেন। পাশাপাশি টেলিকম খাতে তিনি টেলিকম লাইসেন্স ও নেটওয়ার্কিং পলিসি, টেলিযোগাযোগ অধ্যাদেশ সংশোধনী, ন্যাশনাল সার্ভেলেন্স প্রসেস প্রস্তাবনা, টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সের নতুন গাইডলাইন এবং রোল আউট অব্লিগেশন ও কেপিআইয়ের বেঞ্চমার্কিং চালুর কথা উল্লেখ করেন। ডাক বিভাগে তার সময়ের ডাকসেবা অধ্যাদেশ 2026, নতুন ঠিকানা ব্যবস্থাপনা ও ম্যাপিং, ডিজিটাল পার্সেল ট্র্যাকিং এবং ই-কমার্স রূপান্তরের জন্য সেন্ট্রাল লজিস্টিক্সের ট্র্যাকিংয়ের মতো সংস্কার কার্যক্রম হয়েছে বলেও জানান। একই সাথে পোস্টে ব্যক্তিকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করার আহ্বান জানিয়ে ফয়েজ আহমেদ সতর্ক করেছেন যে যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কেউ দেশে কাজ করতে আসবে না। পাশাপাশি 11 মাসের কাজের বিবরণ ও কারণ উল্লেখ করে বাংলাদেশে প্রথমবারের মতো একটি নোট টু সাকসেসর লিখে গেছেন। এছাড়া সব মৌলিক কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে তিনি বলেন, এটি পরবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য সহায়ক হবে। তিনি আরও উল্লেখ করেন যে রাজনৈতিক প্রয়োজনে ছোটখাটো পরিবর্তন স্বাভাবিক হলেও পুরো ইকোসিস্টেম পরিবর্তন করা কঠিন হবে। তবে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে সব পাবলিকেশন ও রেকর্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে।